শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:30। মেয়ে খেয়ে কাজে চলে গেল। রুটি করেছি আর মিষ্টি নিয়ে এসছে বাইরের থেকে বরমশাই। শরীরটা বিশেষ ভালো না বলেই আজকে অনেক বেলায় ভিডিওটা শুরু করলাম। সকালে তো উঠে বাসি কাজ সেরেছি, রুটি করেছি। তারপরে এখন চলুন রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে ভাত বসাবো, ভাতের জল বসাবো, ডালের জল দেবো, দিয়ে বসিয়ে দেবো। মেয়েদের তো রান্নাঘরে এই কাজটা বেশি থাকে, আমার আজকে সবই বাকি রয়েছে। সকালে ঘর দৌড় কিছু মুছিনি, ঘরটা খালি ঝাড় দিয়ে দিয়েছি, বাসি ঘরটা। শরীরটা বিশেষ সুবিধার নেই, ওর জন্যই সকালে আজকে ভালো লাগছে না। আর সোমবার, আজকে পুজোও দিতে পারবো না। মেয়েদের যেই প্রবলেমটা থাকে, সেই প্রবলেমটা তো প্রত্যেক মাসে মাসে ফেস করতে হয়। পুজোটা দিতে পারবো না, ওইটাও মন মেজাজটা ভালো লাগছে না। আজকে হলো দ্বিতীয় সোমবার, সে পুজোর এই আগের প্রথম সোমবারটা আমি দিয়েছিলাম, দ্বিতীয়টা আর দিতে পারলাম না। আর তারপরের সোমবারটা পারবো, ওই জন্য আজকে পুজো পাইলে আর দিতে পারবো না। ওই জন্য সকালে আর ঘর দৌড় মুছিও নি, বরমশাই দেবে। আগে কিন্তু আমার বরই করতো, আমি করতাম না কোনো দিনই। উনি শিবের মাথায় জল দিত, এখন উল্টো হয়ে গেছে। আমি ঢালি, উনি ওই চান করে দুপুরবেলা একটু ঢালে। উনি শিবের ভক্ত, আমি আবার অতটা পুজো পাইলে করতাম না আগে। কিন্তু এখন এই পুজো দিলেই মন মেজাজটা ভালো লাগে। চলুন দেখাই বরমশাই কী আনলো বাজার থেকে। কুমড়ো এনেছে, পুঁই শাক এনেছে, এখানে থোর মোচা কেটে নিয়ে কাটিয়ে নিয়ে আসে বাজারের থেকে। আবার দেখুন না, মাংস নিয়ে এসছে। কালকে একবার করেছি, আজকে একবার। আমি তো ভাবছিলাম আজকে করবোই না রান্না, দূর। তারপরে যে মোচা এনেছে, আর আমাদের জন্য আর মাছ এনেছে। আমরা তো মুরগির মাংস খাবো না, আর মাছ নিয়ে এসছে। ওই যে মোচা, এই আর মাছ এনেছে। দু রকম রান্না করতে হবে। এবার বসে বসে পুঁই শাকগুলো কেটে নিই। বরমশাই মেয়েটাকে দিতে গেছে, একা একা ছাড়ি না এখনও, ও দিয়ে আসে ওর বাবার সাথে। যে পুঁই শাকটা কেটে নিচ্ছি, ওই বরমশাই এসে দরজাটা খুলে দিলাম। এবার উনি কাটবে, আমি রান্না করব। নাহলে একা খেতে এত সবজি কেটে পারা যাবে না। আর মাছ হবে, মাংস হবে, পুঁই শাকের তরকারি হবে, ডাল হবে। তখন কটা বাজে? 11:15। তখন আমি রান্না বসিয়েছি, পুরো 1টার মধ্যে রান্না নামিয়ে দিয়েছি। তারপরে আর বাদবাকি কাজ করব। কাজে একবার হাত দিয়ে দিলে আমার আর দাঁড়াই না, একভাবে করে নিই। এই যে মাংসগুলো ধুচ্ছি, মাংসে যা রক্ত ঘেন্না করে, ওই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটুখানি আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি, আজকে আর ভিজানোর কথা মনে ছিল না। ভিনিগার দিলে না মাংসগুলো নরম হয়ে যায় পুরো, ওই জন্য আমি বেশি একটা ভিনিগার দিই না। লেবু দিয়ে ভিজালেও হয়। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগে। আমি এখন বিকালে ছাড়ছি, একটু ইয়ে করে করে দেখছি কোন সময় আমার ভিউ ঢোকে। কোনো সময় তো সকালে দিচ্ছিলাম, একদম ভিউ আসছিল না, ভিউ আসছে না। তারপর আমার সাবস্ক্রাইব তো বাড়ছেই না, ওই জন্য না মাঝে মাঝে ভালো লাগে না। এবারে এই আর মাছটাকে ধোবো। আর মাছ তো আসনেই, ভাজতে যা ঝামেলা। কিন্তু আজকের মাছগুলো না ছেটেনি, আর মাছটা ভালোও ছিল। আজকে কারেন্ট ভিডিওই দিচ্ছি, আজকেরটাই আজকে দিচ্ছি। ভিডিও আমার স্টকে নেই, আবার স্টক করতে হবে। তারপরে আমি ভাবলাম আজকে গ্যাপ দেবো কেন, ভিডিওটা ছেড়েই দিই। আবার দেখি বিকালে দিয়ে ভিডিওতে ভিউ আসে নাকি। এই যে একটা কী অশান্তি, ভিডিও না করেও থাকতে পারি না। আমার ভিডিও করতেও ভাল লাগছে, আবার না করলেও ভাল লাগছে না। এই যে কটা এঁঠো বাসন আছে, মেজে নিচ্ছি, টিফিনের বাসন, নাহলে অনেক বাসন হয়ে যাবে। তারপর বাসন টাসন ধুইয়ে এখানে যে ভাতটা উপর দিয়ে দিলাম, ওইদিকে ডাল হয়ে গেছে, ডালটা নামাবো। আর এখানে পুঁই শাকটা ধুয়ে নেবো, পুঁই শাকটা বসাবো। ওই পুঁই শাকে কুমড়ো ছিল, বরবটি, আলু, কুমড়ো, বেগুন সব মিশিয়ে একটা তরকারি করলাম। পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে করলাম। ওইটা তো প্রত্যেক সময় শেয়ার করি, ওইটা আর কি শেয়ার করবো। আর সর্ষে বাটা দেইনি, আজকে প্লেন সাদা বাটা করলাম। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে এবার কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেব। আমি বারে বারে কড়াইটা ধুয়ে নিই, না ধুয়ে নিলে না ও এমনি পরিষ্কার করা যাবে না, পুরো পুড়ে পুড়ে যাবে। ওই জন্যে আপনারা প্লিজ আমার পাশে একটু থাকুন, ভিডিওটা একটু দেখুন। মানুষকে ইয়ে করলে
মোটিভেট করলে দেখবেন তার ভিডিও করতেও ভালো লাগে। আর কেউ যদি না দেখে ভিডিও করে আমার ভালো লাগে না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগবে। আপনাদের কোন কাজটা আমার ভালো লাগে? ঘরের কাজই তো বেশি দেখাই এখন। আমি তো আর বাইরে টাইরে যাই না। যে পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সবজিটা এবার ছেড়ে দেবো। আমার এই রান্নাটাই বেশি কাটে, সারাদিন কাটে। সকালে রুটি করেছি আর বলেছি বরমশাইকে মিষ্টি নিয়ে আসো, আবার কি তরকারি করবো, দূর। ও মিষ্টি দিয়ে মেয়ে খেয়ে যাবে, আমরাও খাবো মিষ্টি দিয়ে। রসগোল্লা নিয়ে এসেছিলো, ওই দিয়ে টিফিন করে নিলাম। এই রান্না করতে করতে আমার একদম বিরক্ত লেগে যায়। আর মাংস তো হতেই থাকে, মুরগির মাংস একদম অনিচ্ছা চলে এসছে আমাদের। আমি তো খাই না, আমিও খাই না, আমার বড়ও খায় না, মেয়েটা। রান্না করলেও তো ওই গ্যাসটা যায় না, ভাল লাগে না। দেখবেন মাসে একবার দুবার, সপ্তাহে একদিন ভাল লাগে। আমার মেয়েও আর খেতে যাচ্ছে না, ও পরপর কয়েকদিন খেয়েছে, যে হলুদ ছিল না, হলুদ ঢেলে নিলাম। রান্নার আগে যে এইসবগুলো করবো তাই ইচ্ছা করে না, দূর যেটুকু পাই একটু বসে নিই। তারপরে তো আর কাজে হাত দিলে আমার আর বসার উপায় থাকে না। কয়দিন ওই সপ্তাহে ভিডিও বেশি দিতে পারিনি, শরীরটাও ভালো যাচ্ছিলো না, তার মধ্যে আমার মোবাইলটাও ডিস্টার্ব করছিল, ওই জন্য ভিডিও বেশি দিতে পারিনি। একটা ভিডিও পুরো কেটেই দিতে হলো আমার মোবাইলের জন্যে। এই যে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল করে করব পুঁই শাকের তরকারিটা। এটা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে মাছের তেল দিলেও খুব ভালো হয়, অনেকে খেতে চায় না বলে আমি দিই না। মাছের তেল দিলে আরও সুন্দর হয়। আবার তারপরে কাতলা মাছ এনেছে, ওইটা ভেজে রেখে দিয়েছি, বিকালে আবার ঝোল করে দিতে হবে। কাতলা মাছটা বিকালে, সকালে ঝোল করিনি। একজন অর্ডার দিয়ে রেখেছে, বিকালে করতে হবে। এই যে তরকারিটা ঢাকা দিয়ে দেবো, নিজস্ব জল দিয়ে যদি সিদ্ধ হয় তরকারিটা, দেখবেন আলাদা একটা স্বাদ হয়। আমার বরমশাই একটু খালি গায়ে চলে আসছে, আপনারা কিছু মনে করবেন না, ওনার গরম লাগছে, ওর জন্য গেঞ্জি পরতে পারছে না। আমি তাই বক বক করে যাচ্ছি, ভিডিওর সামনে ওরম খালি গায়ে আসবে না। আসলে সারাদিন তো ওই রোদের মধ্যে ঘোরে, ওই জন্যে ওরকম একটুখানি ঘরে ওরম রিল্যাক্সভাবে থাকতে চায়। ওই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, ওইটুকুন ঢাকা দিতে হয়নি আজকে। আজকে দেখছি ছিটছে না, বাবা কপাল ভালো। এই মাছ ভাজতে গিয়ে আমার হাত দেখুন না, পুরো কালো কালো হয়ে গেছে এই পাশের হাত, ঠোসকা পড়ে পড়ে। আগে ঠোসকা পড়লে কি ব্যথা লাগতো, এখনও সব বিয়ের পরে মেয়েদের সবই সহ্য হয়ে যায়, এইটার নামই সংসার হয়। সংসার হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, সবই বুঝি। এই যে এবার আর মাছটা বসাবো, কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা নেই বলে দিলাম না। আলুটা ভেজে নেবো, এবার লাল লাল করে একটু আলু ভেজে নেব। এই মাছটা একটু মাখা মাখা করে করলেই ভালো লাগে, অনেকবার শেয়ার করেছি, আরেকবার করছি। আর মাছটা আমার প্রিয় মাছ। বোয়াল মাছটা আমার আবার ভালো লাগে না। বোয়াল মাছ অনেকে ভালো খায়, আমার বর মশাই মনে ভালো খায়, আমার ভালো লাগে না। ও ও আবার বলে না কি ভালো লাগে, ও যা দেবা তাই খাবে, ওর এমনি কোনো খাওয়া টাওয়া নেই না, কোনো বায়না নেই। ওর নিরামিষ দিলেও ভালো, মাছ দিলেও ভালো, আর বায়না যত আমার হয়। আমি আবার সব রকম মাছ খাই না, আমিও খাই না, মেয়েও খায় না, কিন্তু ওর আবার অত অসুবিধা নেই, ওর জন্যই তো কোনো ঝামেলা করে না। ওর যা দেবা তাই খেয়ে নেবে, আর প্রিয় বলবে যে ওইটা না। পেঁয়াজের পেস্টটা ছেড়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ রসুনের পেস্ট ছেড়ে দিয়ে কাঁচা গন্ধটা কাটাবো লবণ দিয়ে। তারপরে একে একে যেরকম মাছের মশলা দিই ওরকম দেবো। আগে এই কাঁচা গন্ধটা আমি কাটিয়ে নিই, না হলে না একসাথে মশলা দিলে কি হয়, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায়, খেতে ভালো লাগে না। হলুদ লবণ জিরার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিলাম না, দিয়ে কষিয়ে নেবো। ভয়েস দিতে বসলে মুখ পুরো শুকিয়ে যায়, আর একভাবে কথা বলতে হয় তো খুব কষ্ট হয়ে যায় বাবা আমার। তারপরে এই যে জল দিয়ে ভালো করে কষাবো, এই কষানোর উপরেই রান্না নির্ভর করে। আপনারা কি সবুজ চুড়ি পরেন সোমবারে? আমি পড়ি না, আমরা কোনো বার পড়ি না বলে আমি আর পড়তে, বা আমার বরমশাই না করছে। যারা পড়ে অভ্যাস তারা পরে, হট করে একটা নিয়ম করব ভয়ও লাগে। দেখবেন যাদের নেই কোনো নিয়ম, তা হট করে পাঠাতেও ভয় লাগে। এই যে মাছটা জাল খেয়েছে, ওদিকে মাংসটা রান্না করছে। মাংসটা আজকে শেয়ার করলাম না, রেগুলারই তো শেয়ার করি মুরগির মাংস, ওই জন্য আর আজকে শেয়ার করলাম না। এই যে মাছটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। এইটা আরও ঝোল রাখবো না, আরও মাখিয়ে দেবো পুরো। এই মাছের ঝোল না, ঝোল রাখলে ভালো লাগে না, একদম গা মাখা ঝোল করতে হয়। তারপর ঝোলটা শুকাতেও থাক, আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছতে চলে আসলাম।
গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। অতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার আবার দেরি হয়ে যাবে, মেয়ে খেতে আসবে। মেয়ে খেতে এসছে আজকে 3:30-র সময়, আমি তাড়াহুড়ো করছি, ওর আজকে দেরি হয়েছে আসতে। খালি কষ্টটা রয়ে গেল, পুজোটাই দিতে পারলাম না, শিবের মাথায় জল দিতে পারলাম না আজকে। আর মেয়েদের যে প্রবলেমটা থাকে, যে কাপড়ও ভিজিয়ে রেখেছি, বরমশাই আজকে কেচে দিয়েছে, আমি বাসনটা মেজে নিলাম। আর কাচতে হলে তো আমার আরও দেরি হয়ে যেত। বাসনটা মেজে নিচ্ছি, বাসন মাজলেই অনেক ওই টাইলসগুলো ঘষবো। কড়াইগুলো দেখুন না, আমার বর একদম ঝাঁ চকচকে করে দিয়েছে। উনিও আবার সময় পেলে ওগুলো আবার একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেয়, আমি আবার পারি না কড়াই এত ঘষতে। ও দূর, আমার অত এনার্জি থাকে না। তারপরে এত রান্না বান্না করে তারপরে ওই কড়াই নিয়ে বসতে আমার ইচ্ছা করে না বাবা। যেটা পারে না পারি না, সেটা আমার বলি না যে আমি এটা পারি। এইটা করে রান্নাঘরটা ঝাড় দেবো, মুছবো, তাহলেই কাজ হয়ে যাবে। টুকিটাকি সংসারে অনেক কাজই থাকে, সেগুলো তো আর সবই শেয়ার করা যায় না। সব শেয়ার করতে গেলে আপনার এইটুকু সময় দেখছেন, এই কাজ করতে যে আমার সারাদিন লেগে গেছে। 10:30টার থেকে পুরো 1:45 অবধি কাজ করেছি। তাহলে এটা যদি স্পিডে করে দিয়েছি তাই, এমনি করলে তো আপনার কত বড় ভিডিও হয়ে যাবে, একটা সিনেমা হয়ে যাবে। ওই জন্য অত বড় তো আর দেওয়া যায় না, কেটে কুটে ছোটো করেই দিতে হয়। যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, বরমশাই একদম সকাল সকালই চলে এসছে আজকে। ওনার টাইম ঠিক আছে, আমার কাজ আর হয় না। সকালে একদিন দেখুন না, বগর বগর করে যাচ্ছে আজকে, আসলেই ভালো লাগছে না আমার। সকাল দিয়ে না মেয়েদের দেখবেন এই প্রবলেমটা হলে শরীরটা একটু এদিক ওদিক লাগে। এই যে এবার মুছে নেব। আর পুজো পুজো দিতে পারলাম না, ওখানে যেন গ্যাসে আবার কিসের একটা আঠা লেগেছে, এইটাই বুঝতে পারলাম না। তারপরে টেবিলটা মুছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভয়েস দিতে না আজকে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কেন কি জানি, কথা বলতে এক নাগাড়ে। এই যে জামা কাপড় মেলতে চলে আসলাম, আবার মেয়ে ফোন করেছে, ফোন বন্ধ করে আবার মেয়ের সাথে কথা বলতে গেলাম। তখন কটা বাজে, 1:45 মনে হয় বাজে। দেখুন গাছগুলো কি সুন্দর নড়ছে, আর হাওয়া দিচ্ছিল খুব আজকে, হাওয়াটা ভাল লাগছিল বেশ সুন্দর করে। যে চাদর টাদর মেলে দিলাম। আমার বরমশাই আজকে কেচে দিয়েছে বলে তাই, না হলে তো আমার আরও বেলা হয়ে যেত। আমার বরকে আমি অসংখ্য ধন্যবাদ দিলাম যে একটু কেচে দিয়েছে, শরীরটাও ভাল লাগছিল না। না, উনি অনেক কাজ করে দেয় আমার, মিথ্যা কথা কেন বলবো, ইয়ার্কি মারলে আবার রেখেও যায়। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ওই যে আলু ভেজেছি, মুসুরির ডাল করেছি, মিশানো সবজি, আর মাছ আর মাংস। এই যে তারপরে চলে আসলাম, কটা প্রোডাক্ট কিনেছি মেয়েটা সাজার। এইটা আইব্রো লাগা, আইলাইনার একটা কিনেছে, আর এটা আইব্রোস, ওই যে চোখের পাতায় লাগায় ওইগুলো। মেয়ে কিন্তু সাজে না, কিন্তু কেনার বাহার আছে ওর, এইগুলো সব কিনেছে ইয়েতে, অনলাইনে। দেখুন না, আর এইগুলো ও কিনলে আমার কাজ হয়ে যায় সাজার। ও ওই শুকিয়ে যাবে, এরকম থাকতে থাকতে শুকিয়ে যায়, ও বেশি সাজে না, তাও কেনার দরকার। এটা আইলাইনার, এটা ওইটা আইব্রোস, আর এটা আইলাইনার। একটা লিপস্টিক কিনেছে, এইটাই ওই দিন শেয়ার করেছিলাম ভিডিওর মধ্যে, সে ওই ভিডিওটা কেটে দিতে হয়েছে। ওই আমার বরমাস এবার কী বলছে সেটা দেখলাম। একটা সরু নিবের মতন, এইটুকুন, এই 3টে প্রোডাক্ট 550 টাকা নিয়েছে পুরো। কিনুক, মেয়ে মানুষ সাজতে তো হয়, আমরা না সাজতে। ভিডিওটা আগামীকাল দেখা হচ্ছে, টাটা।